আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 4 দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছবেন। উত্তর 24 পরগনার হালিশহরে বিজেপি কর্মী খুনের ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। আজ বীজপুর থানায় বিক্ষোভ কর্মসূচি। রাজ্য সরকার জানিয়েছে, বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 3 পুলিশ কর্তাকে ডেপুটেশনে ছাড়া হবে না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংকটমুক্ত, তাঁকে এ সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। রাজ্যে করোনা সংক্রমিতের হার আরও কিছুটা কমেছে। গতকাল পর্যন্ত আরোগ্যের হার 93.83%। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি আগামীকাল থেকে 4 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। তিনি বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যা যাবেন। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দলীয় সমর্থকদের নিয়ে মেটেলিতে একটি জনসভায় অংশ নেবেন। বুধবার তার কোচবিহারের রাসমেলা ময়দানে আরও একটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন বলে সূত্রের খবর। উত্তর 24 পরগনার হালিশহরে গতকাল রাতে বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের খুনের ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে। ডিসি সাউথ অজয় ঠাকুর বলেছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, দোষীদের গ্রেপ্তার করা হবে। নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়াল হালিশহরের 9 নম্বর ওয়ার্ডের দলীয় বুথ কমিটির সভাপতি। গতকাল বিকেলে ওই ওয়ার্ডে বিজেপির গৃহ সম্পর্ক যাত্রা অভিযানে তিনি অংশ নেন। অভিযোগ, লিফলেট বিলি করার সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে লোহার রড ও লাঠি দিয়ে আক্রমণ চালায়। পুলিশ তাকে ও অন্য কয়েকজন আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৈকতবাবুকে মৃত ঘোষণা করেন। বীজপুরের বিধায়ক তথা বিজেপি নেতা শুভ্রাংশু রায় অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী গত রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে যান। তিনি জানান, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আজ থেকে বীজপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ চলবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস হামলায় জড়িত থাকার ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। নৈহাটির বিধায়ক তৃণমূল নেতা পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটি একেবারেই পাড়া সংক্রান্ত বিবাদ, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনার দিন তার নিরাপত্তার দায়িত্বে থাকা 3 পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে কাজ করার জন্য আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে ফের কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। এই সিদ্ধান্তে শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে এই সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই পদক্ষেপ বলে তিনি অভিযোগ করেন। নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে যে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে দিল্লিতে ডেপুটেশনে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে। এই 3 জন আইপিএস আধিকারিকই ওই দিন জেপি নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এদিকে রাজ্য সরকার এই 3 আধিকারিককে ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে যে চিঠি পাঠিয়েছেন, বিজেপি তার সমালোচনা করেছে। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কল্যাণবাবু আইনজীবী হলেও এ ব্যাপারে তিনি সঠিক জানেন না। সঠিক তথ্য দিয়ে কল্যাণবাবুর মন্তব্য করা উচিত বলে তিনি জানিয়েছেন। দিলীপবাবু গতকাল সকালে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন। রামপুরা এলাকায় একটি দলীয় কার্যালয়ে দ্বারোদ্ঘাটন করেন তিনি। চা চক্রে সামিল হয়ে তিনি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার তীব্র নিন্দা করেন। দক্ষিণ 24 পরগনার সিরাকোলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার অভিযোগে পুলিশ এ পর্যন্ত মোট 15 জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ফলতা ও উস্তি থানার পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের গতকাল ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, ধৃতদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এরাজ্যে তৃণমূল কংগ্রেস আতঙ্কের পরিবেশ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন। তিনি গতকাল নদিয়ার নবদ্বীপ, মায়াপুরের বেশ কিছু মন্দির দর্শন শেষে মায়াপুর ইস্কন মন্দিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এরাজ্যে বিজেপি সরকার গড়লে এখানে আতঙ্কের পরিবেশ দূর হবে। टीएमसी यहाँ पर आतंक फैलाना चाहती, लोगों में भय फैलाना चाहती, क्योंकि उनकी जमीन खिसक गई और इसलिए कि जनता में भी डर पैदा हो, कोई बीजेपी के साथ नहीं आता। मुझे लगता है कि इससे जनता डरने वाली नहीं। आने वाले चुनाव में भारतीय जनता पार्टी की सरकार बनेगी, इनका आतंक समाप्त होगा।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জোর দিয়ে বলেছেন, ভারতের নতুন কৃষি আইন কৃষকদের উন্নতিতেই আনা হয়েছে। ফিকির সাধারণ সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন কৃষি আইনের ফলে প্রযুক্তির ব্যবহার বাড়বে, ক্ষুদ্র চাষিরাও কৃষিতে যাবতীয় সমস্যা দূর করে স্বনির্ভর হতে পারবে। এছাড়াও নতুন নতুন বাজার খুলে যাওয়ায় ভারতের কৃষকরা রোজগারের বিকল্প পথের খোঁজ পাবেন বলে তিনি মন্তব্য করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংকটমুক্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধবাবুর সমস্ত শারীরিক সুস্থতার মাপকাঠি সন্তোষজনক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল তিনি বিছানায় উঠে বসেছেন, স্বাভাবিকভাবে লিকার চা ও স্যুপ খান, কিছুক্ষণ সংবাদপত্র পাঠ করেন। আরও কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার পর তাকে চলতি সপ্তাহে বাড়ি যাবার অনুমতি দেওয়া হতে পারে। আজ সকালে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ড কৌশিক চক্রবর্তী জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ ভালোই আছেন। আজ তাঁর রাইলস টিউব ও ক্যাথিটার খুলে নেওয়া হবে। করোনা রোগীর সন্ধানে রাজ্যের সব জেলাতেই আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। গতকাল অতিরিক্ত স্বাস্থ্য সচিব শরৎ কুমার দ্বিবেদী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলেও আরও নিশ্চিত হবার জন্য আরটিপিসিআর পরীক্ষার উপর জোর দিতে বলেছেন। রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও কিছুটা কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 2710 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,19,215 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,87,171 জন সুস্থ হয়ে উঠেছেন। 24 ঘন্টায় 2,913 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.83% পৌঁছেছে। এই সময় আরও 44 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা মোট মৃতের সংখ্যা বেড়ে হল 9,010 জন। বর্তমানে 23,034 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল থেকে বাগবাজারে মায়ের বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্য মুক্তানন্দ সংবাদ মাধ্যমকে জানান, সরকারি কোভিড বিধি মেনেই মন্দির দর্শন করা যাবে। উল্লেখ্য, সংক্রমণের আবহে গত 23 অক্টোবর থেকে নতুন করে মায়ের বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, দলে থেকে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা দিনের বেলায় তৃণমূল কংগ্রেস করছে আর রাতের বেলায় বিজেপি, তাদের ছাড়া হবে না। হুগলি জেলায় ডানকুনি হাই স্কুল সংলগ্ন মাঠে এক সভায় তিনি বলেন, সিপিএম করুক, তাদের আমার কোনো আপত্তি নেই। যারা বিজেপি করছে তারা বিজেপি করুক, তাতেও কিন্তু আমার আপত্তি নেই। কিন্তু যারা দিনের বেলায় তৃণমূল কংগ্রেস করছে আর রাত্রেবেলায় বিজেপি করছে, তাদের কিন্তু ছাড়বেন না। যারা গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করছে, সেই গদ্দারদের সঙ্গে যদি কেউ থাকে, সেও হচ্ছে গদ্দার। তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে। উত্তর 24 পরগনার জগদ্দলে বিজেপির রাজ্য সহসভাপতি ও সাংসদ অর্জুন সিং এর বাড়িতে গতরাতে পুলিশি হানার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নৈহাটি ভাটপাড়া সমবায় ব্যাংকের অর্থ তছরূপের ঘটনায় অন্যতম অভিযুক্ত বান্টি দাস সাংসদের বাড়িতে লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে পুলিশ যায়। তবে সাংসদ পুলিশ কর্মীদের প্রথমে তার বাড়িতে ঢুকতে দেননি। অর্জুনবাবুর বক্তব্য, পুলিশ কর্মীরা কোভিড নেগেটিভ রিপোর্ট না নিয়ে এলে তিনি তার বাড়িতে তল্লাশি চালাতে দেবেন না, কেননা তিনি পরিবার নিয়ে বসবাস করেন। আমি বলেছিলাম, ঠিক আছে, তোমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসছো, তোমরা ইনকোয়ারি করতে পারো, কিন্তু আমাদের যে সুরক্ষা এজেন্সি আছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কি যতক্ষণ কোভিড-19 সার্টিফিকেট ক্লিয়ারেন্স দেবেন না, 4 জন আপনারা যেতে পারবেন না। পরে পুলিশ কর্মীরা কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসে এবং রাত 10টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে তারা অর্জুন সিং এর বাড়ি ছেড়ে চলে যান। রাজ্য সরকার উত্তরবঙ্গের 4 জেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় 32 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থবছরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলার মোট 9টি প্রকল্পের জন্য 31 কোটি 76 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের আশা কর্মীদের বেতন সহ আর্থিক সুযোগ পুর স্বাস্থ্যকর্মীদের সমান করার সুপারিশ অর্থ দপ্তরের বিবেচনাধীন বলে জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়স 65 করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আলিপুরদুয়ারের বিটপাড়া প্রগতি ময়দানে গোর্খা জনমুক্তি মোর্চার আজকের জনসভাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এই সভায় বিমল গুরুং এর উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, এর আগে শিলিগুড়ির এক জনসভাতেও গুরুং উপস্থিত থেকে বক্তব্য পেশ করেছিলেন। মোহামেডান স্পোর্টিং আইএফএ শিল্ড ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। কল্যাণী স্টেডিয়ামে গতকাল গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে কালীঘাট এমএসকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন গনি আহমেদ নিগম। 2টি ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ 8-এ গেল। আগামীকাল কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে খেলবে। গোয়ার বাম্বোলিমে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এফসি গোয়া 1-0 গোলে ওড়িশা এফসিকে পরাজিত করেছে। আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চেন্নাইন এফসি এবং বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে।
গতকাল দুপুর 1:40 ভুলবশত পুরনো স্থানীয় সংবাদ সম্প্রচারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। স্থানীয় সংবাদ শেষ হলো।